আজকের এই ভিডিওতে আমি দেখাবো গতকালকে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে হজের জন্য যে বা উমরার জন্য বা আপনারা সামনে রমাদান মাসে আপনাদেরকে বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অবশ্যই নুসুক অ্যাপটি প্রয়োজন আছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোর থেকে আপনার ফোনে এরকম একটি প্লে স্টোর আছে, সেই প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন বা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। ওকে, তো আমরা এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার মাঝে এরকম চলে আসবে। এইখানে দেখেন তিনটি অপশন আছে, কন্টিনিউ অ্যাজ এ গেস্ট, তারপর হচ্ছে লগইন উইথ নাফাত, আর হচ্ছে লগইন ক্রিয়েট অ্যাকাউন্ট। তিনটি অপশন এখানে আছে। তো এইখানে আমাদের যে সকল প্রবাসীরা আছেন সৌদিতে তারা কিন্তু সরাসরি নাফাত লগইন করলে নাফাতে দিয়ে আপনি আপনার একামা নাম্বার দিয়ে আপনি এখান থেকে খুব সহজে লগইন করে নেবেন। যেহেতু আমি ভিডিওটা দিতেছি যাতে করে সবাই অর্থাৎ বাংলাদেশ বা বিশ্বের অন্যান্য দেশ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকে তারা যেন লগইন করতে পারে। এরবে আছেন তারা কিভাবে লগইন করবেন সেটা দেখাবো, যারা বাংলাদেশে আছেন তারা কিভাবে লগইন করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। যারা চ্যানেলে বা পেজে নতুন আছেন অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবে। এরপর এখানে আবার চলে আসবো। আসার পর এখানে আমরা যেটা করব, ইন্টারন্যাশনাল ভিজিটর আছে, এখান থেকে আপনি কোন দেশ, বাংলাদেশ, আপনি এখানে বাংলাদেশ দিবেন। আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলা হয়েছে আমাদেরকে একটি পাসপোর্ট নাম্বার দেওয়ার জন্য, আমি এখানে একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিই। ওকে, আমি এখানে কিন্তু অলরেডি বাংলাদেশ এবং পাসপোর্ট নাম্বার দিয়ে দিয়েছি। যারা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন তারাও সেমভাবে করবেন। ওকে, এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনার ভিসা নাম্বার, আপনার তো এখান থেকে বলা হয়েছে আপনাকে ভিসা নাম্বার দেওয়ার জন্য। বর্ডার নাম্বার, এটা বর্ডার নাম্বার আপনি কিন্তু বাংলাদেশ থেকে দিতে পারবেন না। সৌদিতে আসার পর আপনার পাসপোর্টে যে বর্ডার নাম্বারটি দিবে, সিল দিবে, তখন এটা দিতে পারবেন। তো আমরা এখান থেকে ভিসা নাম্বার দেবো। আমি সামথিং এখানে একটি ভিসা নাম্বার দিয়ে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, দেখেন একটা ভিসা নাম্বার দেওয়ার পর এখানে এরকম চলে আসছে, বলছে যে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার যে জন্ম তারিখটি সেই জন্ম তারিখ এখানে দেওয়ার জন্য আমি এইখান থেকে একটি জন্ম তারিখ এখানে দিয়ে দিচ্ছি। ধরেন এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ, এখানে বলা হয়েছে ডিওর রিকোয়েস্ট স্কিপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলা হয়েছে আপনাকে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য, যে পাসওয়ার্ডটি আপনি সবসময় মনে রাখতে পারবেন। ঠিক আছে, দেওয়ার পর এইখান থেকে এই যে আই আন্ডারস্ট্যান্ড এটাতে একটা ক্লিক করবেন। আই হ্যাভ এ রেড অ্যান্ড অ্যাক্টিভ থিম অ্যান্ড কন্ডিশন, এটাতে ক্লিক করবেন। পাসওয়ার্ডটি যখন এখানে আছে, এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করব। ওকে, দেখেন আমাদের সব কিছু হয়ে গেছে। দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টের ছাপ দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটি হয়ে যাবে। যারা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই ভিডিওটি দেখতে পারে। জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। এরপর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আমরা যদি ব্যাক দিয়ে আসি, আমি কন্টিনিউ, তো আসার পর এখন আপনাকে কি করতে হবে, লগইন করতে হবে। লগইন করবেন আপনি কি দিয়ে, এখানে লগইন অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে বলা হয়েছে যেই ইন্টারন্যাশনাল ভিজিটর, আপনি ইন্টারন্যাশনাল ভিজিটর এখানে দিবেন। আপনি কোন দেশের সেই দেশ, যেমন বাংলাদেশ, আপনি এখানে বাংলাদেশ দিবেন। দেওয়ার পর আপনার পাসপোর্ট নাম্বারটি যেটা ওই যে একটু আগে আমি দেখালাম আপনাদেরকে, আমি এখানে সেমভাবে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। ওকে, আমরা এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দিয়েছি। আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। হ্যাংটেন আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য। দিয়ে রিমেম্বার মি এটা দিয়ে বাস লগইনে ক্লিক করবেন, আপনার লগইন হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে লগইন করবেন বা ইন্ডিয়া থেকে লগইন করবেন বা পাকিস্তান। আমি দেখাবো যারা সৌদি আরবে অবস্থান করতেছেন, আমাদের প্রবাসী ভাইরা, তারা কিভাবে তাদের অ্যাকাউন্টটি লগইন করবেন। ওকে, তো আমরা আবার এখান থেকে হোম পেজে চলে যাব। হোম পেজে চলে আসছি। আসার পর প্রথম যেটা সৌদি আরবের সিটিজেন এবং রেসিডেন্সিয়াল, এখানে বলা হয়েছে একামা নাম্বার, এখানে আপনার জন্ম তারিখ। তো আমি এইখানে আমার একামা নাম্বার, এখানে আমার জন্ম তারিখটা আগে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার জন্ম তারিখটা আমি এখানে দিয়ে দিচ্ছি 16 ফেব্রুয়ারি।
ওকে, আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম। এখন এইখানে আমার একামা নাম্বারটি দিব, দেওয়ার পরে এখানে ভেরিফাইতে আমি ক্লিক করব। ওকে ওকে, আমি আমার একামা নাম্বারটি দিয়ে আমি দিয়ে দিয়েছি। এখানে বলা হয়েছে সিলেক্ট সিটি অফ রেসিডেন্সিয়াল। তো এইখান থেকে আপনি কোন সিটির আছেন, সেই সিটি অর্থাৎ আপনি সৌদি আরবের কোন অঞ্চলে আছেন সেটা এখানে সিলেক্ট করে দেওয়ার জন্য বলা হয়েছে। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এখানে বলা হয়েছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ডু ইউ রিকোয়েস্ট স্পেশাল অ্যাসিস্ট্যান্স, এটা আপনি দিতেও পারেন। এখান থেকে স্কিপ করার অপশন আছে, ইয়েস নো দিতে পারেন, স্কিপও দিতে পারেন। এখানে বলা হয়েছে আপনাকে একটু পাসওয়ার্ড দিতে হবে, আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে এই যে টিক চিহ্নটা দিয়ে নেবেন, আমি দিয়ে নিলাম। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে বলা হয়েছে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, আপনি চাইলে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখানে স্কিপ লেখা আছে, স্কিপ করেও দিতে পারেন। এরপর বলা হয়েছে এখানে আপনার মোবাইল নাম্বার, তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে তারপর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সরাসরি এখানে চলে আসবে, আপনি লগ ইন করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। সেখানে পাসওয়ার্ড বা আপনার মোবাইলের কোড আসার পর আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে। যারা লগ ইন করবেন, যারা সৌদিতে আছেন তারা, এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের অ্যাকাউন্ট তো কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা লগ ইন অপশন দিয়ে আপনাদেরকে আমরা যেটা করবো, সৌদি আরব সিটিজেন অফ রেসিডেন্সিয়াল, দেওয়ার পর এইখানে আপনার একামা নাম্বার দিতে হবে, এইখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। এখন আমাদের ফোনে একটি SMS চলে আসবে, আমি লগ ইনে ক্লিক করলাম, আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে একটি কোড আসবে, যে কোডটি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার কোডটি এখানে দিয়ে দিলাম। ওকে, জাস্ট আমাদের অ্যাপ্লিকেশনটি এখন লোকেশন দেওয়ার জন্য বলছে, লোকেশন দিয়ে দিলাম, লগ ইন হয়ে গেল। এখন আমাদের বাংলাদেশ থেকে যারা দেখতেছেন, আপনিও যখন অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। এটা হচ্ছে হজের প্যাকেজগুলো এখনও আসে নাই, সেটা অবশ্যই দেখাবো। হচ্ছে ওমরা বুক পারমিট, এখানে হচ্ছে পারমিট, তারপর হচ্ছে এখানে নামাজের ওক্ত, কয়টা বাজে, কোন টাইমে আপনার কোন নামাজটা সেখানে। তো এইখান থেকে ওকে, আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা করে নেবেন এবং এইখান থেকে আপনারা যারা সৌদিতে আছেন উমরা পারমিট, বাংলাদেশ থেকেও আপনারা চাইলে এখান থেকে উমরা পারমিট, এবং এইটা থেকে আপনি কিন্তু এইখান থেকেও আপনি উমরা ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকলে উপকৃত হয়।